অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আজকে নিজের প্রাণটা নিয়ে বাসায় এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের অবস্থা একদমই ভালো নেই। আমার ছোট্টবেলার খেলার সাথী, আমার ছোট্টবেলার বন্ধু, আমার ছোটবেলার ভাই, সব মিলিয়ে একটা অন্যরকম ভালোবাসার একটা মানুষ, যে মানুষটা আজকে চিরতরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। ওকে মাটি দিয়ে চলে আসলাম বাসায়। মনের অবস্থা আসলে অনেক খারাপ। কখনো চিন্তাও করতে পারিনি ও আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। আমার 1 মাসের বড় ছিল। কখনো আমার শ্বশুরবাড়ির লোকজন বিশ্বাসই করতো না যে ও আমার বড়। সবাই ভাবতো যে ও আমার ছোট। অনেক কিউট একটা মানুষ, অনেক সহজ সরল, শান্ত, ভদ্র। আমার এই দীর্ঘ পথ চলায় ওর সাথে আমি ছোট থেকে একই সাথে বড় হয়েছি। মাঝখান দিয়ে অনেক বছর আসলে যোগাযোগ গ্যাপ ছিল। তারপরে আবার ওর সংসার জীবন শুরু করেছে, আমি সংসার জীবন শুরু করেছি। ও ঢাকা নতুন চাকরি নিয়ে আসছে। এর মধ্যে আসলে ফোনের ইন্টারনেটের মাধ্যমে ওর সাথে সবসময়ই কথা হতো, গল্প হতো। সবসময় ভিডিও কল দিয়ে ওর ওয়াইফ, ওর বউ, বাচ্চা, ওর 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে ওর কাঁধের উপরে বসে থাকতো। সবসময় ভিডিও কলে দেখে দেখে কথা বলতাম, কি রান্না করেছি, কি খেয়েছি, কি করিনি, কত গল্প, কত কথা। ও কথা কম বলতো, আমি বলতাম আর ও শুনতো। আমাকে বলতো, কি রান্না করছোস, কি খাইছোস। লাস্ট কথা 17 ডিসেম্বর ওর সাথে প্রায় 1-1.5 ঘন্টার মতো কথা বলেছি। কত কথা। ও বলছে বারবার ওর বাবা হতে চলেছে, আবার ওর ঘরে নতুন মেহমান আসছে। আমি বুঝতেই পারিনি যে ও আবার সন্তানের বাবা হবে, কিন্তু লাস্টেও আমাকে বুঝিয়ে দিয়েছে আমাদের ঘরে ছোট্ট বাবু আসছে। ওর ওয়াইফ 9 মাসের অন্তঃসত্ত্বা। একটা ছেলে আছে ক্লাস 6-এ পড়ে, একটা মেয়ে ক্লাস 2-তে পড়ে। সুন্দর সাজানো গোছানো সংসার রেখে এত দ্রুত যে ও পরপারে চলে যাবে কখনো চিন্তাও করতে পারিনি। সবাই আমার এই ছোট্টবেলার বন্ধু ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করেন। মনের অবস্থা আসলে অনেকটা খারাপ। ভিডিও দেওয়ার প্রয়োজনে আজকে ভিডিওটা দিচ্ছি, ভয়েসগুলো দিচ্ছি। অনেক খারাপ লাগছে। অনেক ভালোবাসার আপন মানুষ সময়ের সাথে সাথে সব কিভাবে বিলীন হয়ে যায়, সব কিভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। কেউ পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, কেউ পৃথিবী থেকেও রং পাল্টায়। এটাই কি জীবনের বাস্তব চিত্র? এটাই কি বাস্তবতা? জীবনের যত পথ এগিয়ে যাচ্ছি তত মানুষের বিচিত্র চরিত্র দেখে আমি মর্মাহত, আমি ব্যথিত, আমি দুঃখ ভারাক্রান্ত। কি বলবো, আমার আর খুঁজে বাসা পাচ্ছি না। যে কঠিন এক বাস্তবতা থেকে আজকে নিজের প্রাণটা নিয়ে কোনোভাবে বাসায় এসেছি, কিন্তু কিভাবে যে আমি আসছি আমি নিজেও জানি না। আমি কি একটা ঘোরের মধ্যে ছিলাম। যাই হোক, আমি শুধু ওর জন্য আমি দেশে গিয়েছি, আমি ওকে দেখার জন্য।